বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজনীয়া বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার শতকোটি প্রণাম। সকল গুরুভাই ও ভক্তিমতী মায়েদের রানন্দিত জয়গুরু জানিয়ে আজকে আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি। বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসীর সন্দেহই বা কী করবে, অবসাদই বা কী করবে? সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুণ পোকার মতো মনকে আক্রমণ করে, শেষে অবিশ্বাসরূপ জীর্ণতার চরম মলিন দশা প্রাপ্ত হয়। সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসে স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না। নিশ্চয়ই যেন তোমার মন থেকে যে পরিমাণ বিশ্বাস সরে যাবে, জগৎ সেই পরিমাণ তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে, এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণ আক্রমণ করবে, ইহা নিশ্চয়ই। অবিশ্বাস ক্ষেত্রে দুর্দশা বা দুর্গতির রাজত্ব, বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর। সাবধান, অবিশ্বাসস্বরূপ আগাছায় সন্দেহরূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারবে না। শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, একটি আসলে আর একটিও আসে। সন্দেহের নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, হৃদয়ে ধর্মরাজ্য সংস্থাপিত হোক। সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। ভক্তই প্রকৃত জ্ঞানী। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। তুমি সোহহং বল আর ব্রহ্মাস্মি বল কিন্তু ভক্তি অবলম্বন করো, তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে, নতুবা কিছুতেই কিচ্ছু হবে না। বিশ্বাস যেমনতর, ভক্তি তেমনতরভাবে আসবে, এবং জ্ঞানও তদানুযায়ী। আগে নিরহংকার হতে চেষ্টা করো, পরে সোহং বল, নচেৎ সোহং তোমাকে আরও অধঃপাতে নিয়ে যেতে পারে। তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা, আচার, ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে, আর সেই লক্ষণগুলিও ভক্তের সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, এবং বিস্তৃতির নিকটে গেলে মন স্থিতি লাভ করে। তেমনি ভক্তের নিকট গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি।